জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া ১০ বছরের সাজা স্থগিত করে আপিল দায়েরের অনুমতি দিয়েছেন সর্বোচ্চ আদালত। আমাদের সহকর্মী জাভেদ আছেন সেখানে, সরাসরি যুক্ত হচ্ছি আমরা। 2018 সালের 8 ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক ডক্টর আখজামান তিনি রায় দিয়েছিলেন, যেটি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা এতিমদের আত্মসাতের অভিযোগে দুদকের পক্ষ থেকে এই মামলাটি করা হয়েছিল এবং পরবর্তীতে ওই বছরই খালেদা জিয়া আপিল করেছিলেন। পরবর্তীতে হাইকোর্টে এটি শুনানি হয়। বিচারপতি এম ইনায়েতুল্লাহের নেতৃত্বাধীন যে হাইকোর্টের বেঞ্চ তারা খালেদা জিয়ার এই সাজাটি 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করে। তো পরের বছর যখন পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ হয় তখন 2020 সালে খালেদা জিয়া 2টি লিভ টু আপিল করেছিলেন। সেই লিভ টু আপিল আজকে আদালত বিচারপতি আশফাকুল ইসলাম জ্যেষ্ঠ বিচারপতি তার নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ তারা এটি গ্রহণ করেছেন এবং একই সাথে খালেদা জিয়ার যে সাজা দিয়েছিল হাইকোর্ট 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর, সেই সাজাটি স্থগিত করেছেন। এ বিষয়ে বিএনপির আইনজীবী খাজিয়ার আইনজীবী এখানে আছেন, অ্যাডভোকেট জয়নুল আবদিন আছেন, মাহবুদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজর, কায়সার কামাল, তারা বিস্তারিত জানাচ্ছেন। আমরা একটু তাদের কথা শুনবো। সুজানা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এইটা অতীতে আমরা কখনো দেখিনি। আমার প্রায় 45 বছরের প্র্যাকটিসের জীবনে আমি কখনো দেখি না। অনেক রাজনীতি দেখেছি, অনেক সরকারের পতন দেখেছি, অনেক সরকারের উত্থান দেখেছি, বিচার বিভাগ ব্যবহার করতে দেখেছি, কিন্তু এইভাবে নগ্নভাবে বিচার বিভাগকে ব্যবহার করে 5 বছরের সাজা একটি রাজনৈতিক মামলায় 10 বছর করে আমরা কখনো দেখি নাই। আমরা সেই সাজার বিরুদ্ধে আপিল করেছিলাম। আপনারা জানেন যে সেই আপিল 2টি পেন্ডিং ছিল, 2টা আপিল করেছিলাম। একটা ছিল আপিল নাম্বার 399 আর একটা ছিল 400। এই দুটো আপিল আমরা করেছিলাম। এই দুটো আপিলই গতকালকে আমরা শুনানি করেছি। মাননীয় আদালত আমাদেরকে শুনেছেন, দুদকের পক্ষ শুনেছেন, রাষ্ট্রপক্ষকে শুনেছেন। 3 পক্ষকে অত্যন্ত জুডিশিয়াল মাইন্ড নিয়ে তারা এই আপিল 2টি শুনানি করেছেন। শুনানির পরে কালকে আপনাদেরকে আমরা বলেছিলাম যে আজকে শুনানি শেষ হয়েছে, আগামীকালকে আদেশ, এবং সেই আদেশের জন্য আজকে আপিল বিভাগের 1 নম্বর আদালতে আপনার 1, 2 নম্বর আইটেম হিসাবে ছিল, আদেশের জন্য ছিল। মাননীয় আদালত আজকে প্রথম উঠে আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আপনাদের গ্রাউন্ডগুলো আপনারা বলেন। আমরা গ্রাউন্ডগুলো এক এক করে আমরা বলেছি। যে সমস্ত গ্রাউন্ডে আমরা আপিল নিষ্পত্তি করতে বলেছি এবং আপিল সম্বন্ধে আমরা আপিলের যে মূল প্রতিপাদ্য বিষয় সেগুলো আমরা এই গ্রাউন্ডের মধ্যে নিয়ে এসেছি। সেই গ্রাউন্ডগুলোই আমরা আদালতের কাছে উপস্থাপন করেছি। তারপরে পরবর্তীতে 2 নম্বর যে আদেশের জন্য যে 2 নম্বর আইটেমটি ছিল সেটা ছিল 400। সেইখানে আমরা 2টা এডিশনাল গ্রাউন্ড দিয়েছি এবং সেই এডিশনাল গ্রাউন্ড 2টি আদালত গ্রহণ করেছে। আদালতের কাছে আমরা উপস্থাপন করেছি। এই সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে আদালত আজকে আদেশ দিয়েছেন যে আপিলটিতে করেছেন প্রাথমিকভাবে এবং এই স্টেটমেন্ট করতে বলেছেন 2 সপ্তাহের মধ্যে, এবং যে অপারেশন অফ দি জাজমেন্ট যেটা এই ফ্যাসিস্ট সরকারের পক্ষ থেকে, তারপরে জুডিশিয়ারির পক্ষ থেকে এবং দুদকের অনুরোধে দেয়া হয়েছিল, এবং সেই আদেশগুলো রায়গুলো মাননীয় আদালত স্থগিত ঘোষণা করেছেন। এইটা স্থগিত থাকবে যতক্ষণ পর্যন্ত আপিলে লিভ দিয়েছেন। আমি আগেই বলেছি আপিলে লিভ দিয়েছেন এবং এই লিভ শুনানি না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই লিভগুলো শুনানি না হবে ততক্ষণ পর্যন্ত এই সাজা স্থগিত
থাকবে। এটা হচ্ছে আজকের আদেশ। তবে এই সম্পর্কে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই আদালত পেপার বুক ডিসপেন্স উইথ করেছে। আমরা ডিসপেন্স উইথ চেয়েছিলাম, আমাদের প্রেয়ার আদালত গ্রহণ করেছে, মঞ্জুর করেছে, কাজেই পেপার বুকও ডিসপেন্স উইথ। আমরা আশা করি আমরা অতি দ্রুত এই 2 সপ্তাহের মধ্যেই আমরা মূল আপিল কনসাইজ স্টেটমেন্ট দেব। স্টেটমেন্টের পরে মূল আপিল আমরা শুনানির জন্য ফিক্স করার নিবেদন করব এবং আমরা আশা করি, কারণ এখন বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করছে, এখন আর সরকারের হস্তক্ষেপ আপাতত নাই বলে আমরা মনে করি। সেই জন্য এই আপিল দুটি অতি দ্রুত আমরা শুনানি করতে পারবো বলে আমরা আশা করি। কারণ আমরা যে কতগুলো গ্রাউন্ড দিয়েছি, এইখানে প্রায় প্রথমটাতে প্রায় 8-10টি গ্রাউন্ড আমরা দিয়েছি এবং পরেরটা আমরা 5-6টি গ্রাউন্ড আমরা দিয়েছি। মূল যুক্তি হচ্ছে যে এই যে সাজাগুলো দেওয়া হয়েছে, এই সাজাগুলোর মধ্যে যে মামলায় সাজা দেওয়া হয়েছে, প্রাথমিক থেকে আমরা বলতে পারি যে মামলায় সাজা দেওয়া হয়েছে এটা একটা ফরমাইশি জাজমেন্ট। প্রথম জাজমেন্টটাই একটা ফরমাইশি জাজমেন্ট এবং সেই ফরমাইশি জাজমেন্টটাকেই এই আপিল আমাদের অনারেবল হাইকোর্ট ডিভিশন তারা আর একটা ফরমাইশ সরকারের নির্দেশে হাইকোর্ট ডিভিশন আদেশ দিয়েছেন। কাজেই আমরা বলেছি এইটা বিচারে বিভ্রাট সৃষ্টি হয়েছে এবং এইটা ইভিডেন্সের সাথে, যে সমস্ত ইভিডেন্সগুলো সাক্ষী প্রমাণ আদালতে এসছে, সেই সমস্ত সাক্ষী প্রমাণের সাথে এই জাজমেন্টের কোনো সম্পর্ক নাই এবং সাংঘর্ষিক। আরেকটি বিষয় হচ্ছে, দুদকের পক্ষ থেকেই আপনারা জানেন কালকে বলেছেন যে এখানে কোনো টাকা পয়সা কিছু তসরুপ করা হয় নাই এবং বেগম খালেদা জিয়া কোনো মামলা, এই মামলার মধ্যে যে সমস্ত ফ্যাক্টগুলো এনেছে, তা এভিডেন্সগুলো এনেছে তা অসত্য। তার কারণ তিনি কোথাও কোনো এই আত্মসাতের তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় নাই এবং প্রমাণিত হয় নাই বলেই সেগুলো জিনিসগুলো আমরা তুলে ধরেছি এবং সেই গ্রাউন্ডগুলো তুলে ধরেছি এবং আদালত আমাদের গ্রাউন্ডগুলো অ্যাকসেপ্ট করেছে এবং অ্যাকসেপ্ট করার পরেই এরেস্টে দিয়েছে।